অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখা যায় দীপা রূপাকে কল্পনা করতে থাকে সেই সময় রূপাকে জড়িয়ে ধরবে, তখনই চারু এসে দীপাকে জড়িয়ে ধরে বলে যে শেষমেশ আমি তোমাকে ধরে ফেললাম, মায়ের ছোঁয়া চ্যানেলে তুমি ভিডিও দিচ্ছিলে। দীপা বলে তুমি কি করে জানলে? চারু বলে বিগ ব্যাং অ্যাপেটাইটে কি চলছে সেটা আমি সব জানি, তোমার অনেক থ্যাংক ইউ পাওনা আছে জি, তোমার দেওয়া ফুল আমি যখন আমার মেয়ের মাথায় ছোঁয়াই তার জন্য সে চ্যাম্পিয়ন হয়েছে, আর সেই দিন আমার মেয়ের এত রাগ হয়ে গিয়েছিল ওকে আমি সামলাতে পারছিলাম না, তোমার বানানো রেসিপিটা আমি যখন ওকে দিলাম ও একেবারে শান্ত হয়ে খাবারটা খেলো। দীপা জিজ্ঞেস করে তোমার মেয়ে বুঝি অনেক রাগী? তখন চারু বলে আসলে একটা ঘটনার পর থেকে আমার মেয়েটা অনেক বেড়ে গেছে, আসলে আমি তোকে জন্ম দেইনি, জন্ম না দিও আমি ছোটবেলা থেকেই ওকে আগলে রেখেছি, তবে একটা কাজের জন্য আমি তোমার কাছে এসেছি, সামনে আমার মেয়ের জন্মদিন, বাড়িতে একটা পার্টি রেখেছি, সেখানে তোমাকে রান্না করতে হবে। দীপা বলে আমি তো এখানে চাকরি করি, আমাকে আগে পারমিশনটা জোগাড় করতে হবে। এদিকে বাড়িতে মিথ্যা কথা বলে শোনা যাচ্ছে বিগ বাং অ্যাপেটাইটে দীপার সঙ্গে দেখা করতে। বাড়িতে চারুকে বলে যে আমি বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছি, বারবার স্টেশনারি দোকানে যাচ্ছি। চারু কিছু বুঝতে না পেরে সোনাকে এক গাদা প্রশ্ন করলে সোনা বলে তুমিও তো বাবার মতন প্রশ্ন করছো। তারপর সূর্য নেমে এসে সোনাকে আবারও জিজ্ঞেস করলে সোনা প্রচন্ড রেগে যায় আর বলে আমি কোথাও যাব না। সূর্য বলে রাগ করছো কেন, তুমি কোথায় যাচ্ছ না বললে তো আমাদের টেনশন হবে না। সোনা চলে গেলে সূর্য চারুকে বলে যে আমার বান্ধবী আছে না বং অ্যাপেটাইটে কাজ করে, যার ব্লগ কালকে আমরা দেখেছিলাম এজি, ওকে আমি ডেকেছি আমাদের বাড়ির পার্টিতে রান্না করার জন্য, আমি তো রিকোয়েস্ট করেছি, আমার মনে হয় তোমারও ওকে গিয়ে রিকোয়েস্ট করা উচিত। এদিকে যখনই বিবেক দীপাকে বলছে রান্নার লোক আসেনি, তখনই দীপা রান্না করতে শুরু করে। সেটা সাক্ষ্য স্যার দেখে দীপাকে বলে আপনি তো অনেক বড় ব্লগার, এই জন্য আপনার ডাস্টবিনের কাজ করতে ভালো লাগছে না তাই না, কিন্তু রান্নাঘরের কাজ তো আপনাকে আমি করতে দেবো না। এই বলে সাক্ষ্য স্যার নিজেই রান্না করতে শুরু করে। হঠাৎ করে তার মা চলে আসতে সাক্ষ্য স্যার ভুল করে এক গাদা লঙ্কার গুঁড়ো খাবারে মিশিয়ে দেয়, আর সেখানেই দীপা লেবুর রস দিয়ে ঝালটা কমিয়ে দিলে সেটা সাক্ষ্য স্যার বিশ্বাস করে না, দীপাকে খাবারটা খেতে বলে। তারপর সাক্ষ্য স্যারের মা বলে আমাদের বাড়ির ঠাকুরমারাও আগেকার দিনে এইভাবে ঝাল কমাতো, তুই ওকে খাওয়ালি, তুই নিজে একবার খেয়ে দেখ। সাক্ষ্য স্যার খেয়ে দেখে সত্যি সত্যি ঝাল কমে গেছে। এরপর বিবেক দীপার তৈরি ছানার রসগোল্লা যখন সাক্ষ্য স্যারের মাকে খেতে বলে তার এত ভালো লাগে, সেই সাক্ষ্যবাবুকে বলে যে কারোর সঙ্গে পেরে উঠিস না। তারপর দীপাকে বলে আমার থেকে 500 গুণ ছোট একজন আছে যাকে জমের মতন ভয় পায়। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর এমন গসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।